কিবলা বলতে সুনির্দিষ্ট একটি লক্ষ্যবস্তু বা দিককে বোঝানো হয়, যেদিকে মুখ করে মুসলমানরা নামাজ আদায় করেন। আর কিবলা শব্দের দ্বিবচন হল কিবলা তাইন বা দুই কিবলা। আজকের ভিডিওতে তুলে ধরব মদিনা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী স্থানে অবস্থিত মসজিদ আল কিবলা তাইন বা দুই কিবলা মসজিদের ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। এইদিকে ছিল আগের কেবলা, দোতলা উঠে গেলে ভালো হয়। আর এইদিকে হচ্ছে এখন বর্তমান কেবলা। মসজিদে কুবা ভ্রমণ শেষে ৩০ জনের কাফেলা সহ আবারও আমাদের যাত্রা শুরু হলো পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য ঐতিহাসিক খন্দকের প্রান্তর এবং মসজিদে কিবলা তাইন বা দুই কিবলা মসজিদ। চলতি পথে দূর থেকে দৃশ্যমান হচ্ছে ঐতিহাসিক খন্দকের প্রান্তর। বর্তমানে সেখানে সংস্কারের কাজ চলছে একটি মসজিদ নির্মাণের কাজও। তাই তো দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, এমনকি এখানে গাড়ি থামাতেও দেয়া হয় না। তাই তো বাধ্য হয়ে চলন্ত গাড়ি থেকেই যতদূর সম্ভব দেখে নেওয়া লাগলো। একটা বড় মসজিদ, এই চারটে মসজিদ না তিনটে মসজিদ ভেঙে একটা বড় মসজিদ করে একটা করছে, আর বাকি চারটে আছে। ইসলামের যুদ্ধগুলোর মধ্যে খন্দকের যুদ্ধ অন্যতম। ৫ম হিজরির শাওয়াল মাসে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে মক্কার কুরাইশ, মদিনার ইহুদি, বেদুইন, পত্তলিকেরা সম্মিলিতভাবে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করেছিল। খন্দক শব্দের অর্থ পরিখা বা গর্ত। যেহেতু এ যুদ্ধে অনেক পরিখা খনন করা হয়, তাই এর নাম দেওয়া হয়েছে খন্দকের যুদ্ধ। আবারও শুরু হলো আমাদের মসজিদ আল কিবলা তাইনের দিকে যাত্রা। দূর থেকে দৃশ্যমান হতে লাগলো মসজিদটি। গাড়ি থেকে নেমে মসজিদে কিবলা তাইনের দিকে অগ্রসর হতে লাগলাম। এখানেও আছে ঝাঁকে ঝাঁকে কবুতর। এখানেও দর্শনার্থীরা এসে কবুতরদেরকে খাবার ছিটিয়ে থাকেন, আর মন প্রাণ ভরে খাবার খেতে থাকে এখানকার ঝাঁকে ঝাঁকে থাকা কবুতরগুলি। এবার আমরা এই মসজিদটি ঘুরে ঘুরে দেখব এবং এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। পৃথিবী সৃষ্টির শুরু থেকেই হজরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত নবী রাসূলদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস।
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের একাংশ বাইতুল মুকাদ্দাস এবং কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করেন। লাস্টে রেখে দিলাম। ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতের প্রায় ১৬ মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। তবে মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠিত ও বিকশিত করার লক্ষ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন। আগের কেবলা ছিল এইদিকে, তাই তো? আটকে দিয়েছে, এইদিকে ছিল আগের কেবলা। দোতলা উঠে গেলে ভালো হবে। আর এইদিকে হচ্ছে এখন বর্তমান কেবলা। অন্যদিকে মুসলমানদের কেবলা বায়তুল মুকাদ্দাসের দিকে হওয়ার কারণে ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াত যে আমাদের ও মুসলমানদের কেবলা যেহেতু এক ও অভিন্ন, অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদেরই অনুসরণ করা। এসব কারণে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কেবলা হতো। এ বাসনা তীব্রতর হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাকুল চিত্তে আকাশের দিকে বারবার তাকাতেন, ওহীর মাধ্যমে এর অনুমোদনের প্রত্যাশায় থাকতেন। হিজরি দ্বিতীয় সনের শাবান মাসে, মতান্তরে রজব মাসের মাঝামাঝি সময়ে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকজন সাহাবী নিয়ে হজরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা এর দাওয়াতে যোগ দিতে বনু সালামায় পৌঁছে জোহরের নামাজ, মতান্তরে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে তাশরিফ নেন। নামাজে ইমাম ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুক্তাদি ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় ও তৃতীয় রাকাতের মাঝামাঝি সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিক ইচ্ছার বাস্তবায়নে হজরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতীর্ণ হন। ওহীতে বলা হয়, হে মুহাম্মদ, আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং মুসলমানগণ তোমরা যেখানেই থাকো সেদিকে নিজেদের মুখ ফেরাবে। আল্লাহর নির্দেশ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত কাবা শরীফের দিকে ফিরে আদায় করেছিলেন। বিধায় এই মসজিদ ইসলামের ইতিহাসে মসজিদে কিবলাতাইন বা 2 কিবলা বিশিষ্ট মসজিদ নামে সুপরিচিত ও সমাদৃত। দ্বিতীয় হিজরি মোতাবেক 623 খ্রিস্টাব্দে বনি সালামা অঞ্চলের মসজিদটি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা নির্মাণ করেন। পরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ 100 হিজরিতে মসজিদে কিবলাতাইন পুনর্নির্মাণ করেন।
মসজিদে কেবলাতাইন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী, যা অন্য কোনো মসজিদে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দীর্ঘকাল পর্যন্ত এই মসজিদে দুটি মেহরাব তথা ইমামের দাঁড়ানোর স্থান ছিল, যার একটি বায়তুল মুকাদ্দাসমুখী, অন্যটি কাবাঘরমুখী। পরে সংস্কারের সময় বায়তুল মুকাদ্দাসমুখী মিম্বরটি ভেঙে কাবামুখী মেম্বরটিকে অবশিষ্ট রাখা হয়। তবে ওই মেহরাব বরাবর দোতলায় একটি মেহরাবের নমুনা বানিয়ে রাখা হয়েছে। আগে নামাজ ও এই যে খেজুর পাওয়া গিয়েছে। खजूर तो भी हाफ पका है हाफ कच्चा है। ঐতিহ্যবাহী আরবীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এ মসজিদে 2000-এর মতো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদটিতে সুদৃশ্য দুটি গম্বুজ ও দুটি মিনার রয়েছে। মিনারগুলো দূর থেকে দৃশ্যমান হয়। হজ ও ওমরা পালনকারীরা মসজিদটি দেখতে ভিড় করেন এবং এখানে এসে নফল নামাজ আদায় করেন। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে মদিনা ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে যাব।